আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফোজাইল ইসলাম ফাহিম। আজকে আমরা 5 ইয়ার্স রিকল ব্যাচ এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা সবাই জয়েন হয়েছি। সবাইকে স্বাগত এই শুভ সন্ধ্যায়। আজকে আমরা আমাদের মাঝে আছেন আমাদের স্পিকার সবার ফেভারিট ডক্টর জারিন তাসনিম রাকা আপু। আ উনি হচ্ছে এফসিপিএস পার্ট 1, এমআরসিএস পার্ট এ ইউকে, এমডি রেসিডেন্ট কোলোরেক্টাল সার্জারি বিএমইউ থেকে। ডক্টর আবুল বাশার ভাইয়া আ এফসিপিএস পার্ট 1, এমআরসিএস পার্ট এ এবং এমডি ফেজ এ কোলোরেক্টাল সার্জারি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। ডক্টর নাহিদা আক্তার নিপা আপু আ এমবিবিএস, এমআরসিএস পার্ট এ ইউকে, এমএস ফেজ বি প্লাস্টিক সার্জারি ঢাকা মেডিকেল কলেজ এবং আমাদের সবার আ সম্মানিত গেস্ট ডক্টর এমডি সাইফুল ইসলাম সোড ভাইয়া। উনি এমডি রেসিডেন্ট আ এমএস নিউরোসার্জারি, এমআরসিএস পার্ট এ এবং এফসিপিএস পার্ট 1 সার্জারি। আজকে আমরা সবাই আ আ ডিসকাশন করব হচ্ছে এমআরসিএস পাস করার ক্ষেত্রে রিকল ব্যাচের যেই ইম্পোর্টেন্স সেটা নিয়ে। কারণ রিকল আ এ আ কনসেপ্ট ক্লিয়ার করে পড়া এবং এটা বারবার রিভিশন দেওয়া ছাড়া এমআরসিএস পার্ট 1 এর মানে এর থেকে ভালো আর কোনো স্ট্র্যাটেজি আর এই পর্যন্ত হয় না আমার জানা মতে এবং এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এবং এখন পর্যন্ত আ যেভাবে আপনার এমআরসিএস এর কোয়েশ্চেনের প্যাটার্ন দিন, দিন চেঞ্জ হচ্ছে এবং আগে থেকে যেই প্যাটার্নটা আপনার যদি মানে সেই কোয়েশ্চেনের প্যাটার্নটা যদি আপনারা ধরতে চান এবং সেই অনুযায়ী যদি আপনারা কম সময়ে ভালো একটা প্রিপারেশন নিতে চান, সেই জন্য আপনাদের হচ্ছে এমআরসিএস এর যে রিকল কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আপনারা এগুলো আপনার আ মানে বারবার রিভাইজ দেওয়া এবং কনসেপ্ট ক্লিয়ার করে এগুলো সলভ করার আর কোনো হচ্ছে যে বিকল্প নেই। সেই প্রয়াসেই আমরা জেনেসিস থেকে প্রিভিয়াস 5 ইয়ার্স প্রায় হচ্ছে যে ৩ টা ইনটেকে প্রতি বছর যদি হয়, প্রায় ১৫ টি রিকলস আমরা হচ্ছে সলভ করব এবং এই ১৫ টি থেকে প্রায় ৩০০ টা কোয়েশ্চেন যদি প্রতিটা ইনটেকে থাকে, প্রায় ৪ থেকে ৪,৫০০ এর মতো কোয়েশ্চেন আমরা এখানে সলভ করব। এই কোয়েশ্চেন গুলো আপনারা যদি কনসেপ্ট ক্লিয়ার করে আ এই টপিক গুলো যদি আপনারা পড়েন, আশা করি এর মাধ্যমেই আপনারা হচ্ছে অনেক ইজিলি এমআরসিএস পার্ট এ সহজেই পাস করে যাবেন। এবং তার থেকে আপনাদেরকে বড় সুখবর হচ্ছে যারা এর আগে আমাদের এমআরসি জেনেসিসে ভর্তি ছিলেন এবং এমআরসিএস পার্ট এ দিয়েছেন, ওনারা মেক্সিমামই আমাদের রিকল ব্যাচ গুলোতে যারা অ্যাক্টিভ ছিলেন সবাই আলহামদুলিল্লাহ প্রায় 100% ই আমাদের এখানে পাস রেট এসেছে। সো আমরা সেই কনফিডেন্স নিয়ে আপনাদেরকে আমরা সেই আশ্বস্ত দিতে চাই। আপনারা যদি এই ক্লাসগুলো আপনারা নিয়মিত করেন এবং স্ট্র্যাটেজি গুলো ফলো করেন এবং বারবার রিভাইজ দেন, তাহলেই আপনারা খুব সহজেই এমআরসিএস পার্ট এ আ জানুয়ারি ইনটেকে ইনশাআল্লাহ পাস করে যাবেন। সো আমি আর হচ্ছে কথা বাড়াচ্ছি না। আমি আমাদের সম্মানিত আ স্পিকার এবং জেনেসিসের সবার প্রিয় মেন্টর ডক্টর জারিন তাসনিম রাকা আপুকে আ আ কিছু বলার জন্য সুযোগ দিচ্ছি। উনি হচ্ছেন এখন এমএস রেসিডেন্ট কোলোরেক্টাল সার্জারি বিএমইউ তে এবং এমআরসিএস পার্ট এ পাস করেছেন এই মে আ মে ইনটেক ২০২৫ এ। থ্যাংক ইউ ফাহিম ভাই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা। আ ১ম এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের হচ্ছে এমআরসিএস পার্ট এর রিকল ব্যাচে। ১ম এ আমি একটু বলে নেই, ফাহিম ভাইয়া খুব সুন্দরভাবে রিকল এর ইম্পোর্টেন্স টা বলে দিয়েছে। আসলে এমআরসিএস পার্ট এর জন্য, পার্ট এ, পার্ট বি ২ টার জন্যই আসলে রিকল খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। মানে আপনি যদি হচ্ছে রিকল গুলা পড়েন, বিগত ৫ বছরের রিকল যদি পড়েন, তাহলে আপনি যখন সলভ করতে থাকবেন, দেখবেন যে হচ্ছে রিকল থেকে, রিকল এর টপিক থেকে বা হুবহু রিকল এর কোশ্চেনই হচ্ছে বারবার বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন ডায়েটে হচ্ছে রিপিট হচ্ছে। এখানেই হচ্ছে রিকলের সবচাইতে বেশি ইম্পোর্টেন্স টা। আপনি যখন রিকলটা সলভ করবেন তখন আপনি বুঝতে পারবেন কোন টপিক তাদের খুবই পছন্দ, যেখান থেকে প্রতিটা বছর কোশ্চেন আসে এবং এটা যেহেতু এসবিএ প্যাটার্ন এর কোশ্চেন, কিভাবে ওরা হচ্ছে কোশ্চেনটা দেয়, কিভাবে অ্যান্সারটা চুজ করতে হয়, সিলেক্ট করতে হয়। আর তারপরেও এখন যেটা রিসেন্ট দেখা যায় যে হচ্ছে ওরা কোয়েশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ করছে। মানে হচ্ছে দেখা গেছে যে হুবহু রিকল থেকে দিচ্ছে না। কিন্তু হুবহু রিকল থেকে যদি কোয়েশ্চেন নাও
দিয়ে থাকে আপনারা একটু দেখবেন যে যারা আগে পরীক্ষা দিয়েছে তাদের সাথে কথা বলেও যদি দেখেন, দেখবেন যে টপিক গুলো কিন্তু সেম। রিকলের টপিক গুলোই সেম। কোয়েশ্চেন অনেক সময় স্টেম গুলো সেম হয়। মানে কোয়েশ্চেনটা সেম দিয়েছে, স্টেম গুলো একটু চেঞ্জ করে দিয়েছে। অথবা জানুয়ারি ডায়েটে ছিল হচ্ছে ফার্স্টে ডায়াগনোসিস, পরের ডায়েটে দিয়ে দিয়েছে যে হুবহু স্টেম দিয়ে হচ্ছে আপনার নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট। অথবা আপনি কোন ইনভেস্টিগেশন করবেন। এভাবে ওরা হচ্ছে সেম টপিক, সেম জিনিসপত্রগুলো রেখেই মানে টপিকটা সেম রেখেই কিন্তু একটু চেঞ্জ বা ভেরিয়েশন করে দেয়। যার কারণে মনে হতে পারে যে রিকল থেকে যদি হুবহু কোয়েশ্চেন না আসে তার মানে আমি রিকল করব না। এটা হচ্ছে সবচাইতে বড় ভুল ধারণা। রিকল হচ্ছে এমআরসিএস পার্টে পাস করার জন্য ট্রাম্প কার্ড। মানে রিকলকে আপনি যত ভালো যত আয়ত্ত করে ফেলতে পারবেন তত আপনার পাস করাটা বা এমআরসিএস পার্টের জার্নিটা স্মুথ হবে। আপনি এটলিস্ট ৫ বছরের রিকল করবেন। আমাদের এখানে যারা সাথে আছে তারা সবাই দেখবেন যে আমাদের মেন্টররা ক্লাস দিবে। রিকল গুলোর সাথে প্রতিটা স্টেপ বা প্রতিটা স্টেপ কোনটা কেন অ্যান্সার হচ্ছে, কোনটা কেন অ্যান্সার হচ্ছে না, কি কারণে অ্যান্সার হচ্ছে না। প্লাস কোন স্টেমটার জন্য হচ্ছে মানে কোন অপশনের ক্ষেত্রে বা কোন ডিজিজের ক্ষেত্রে সিনারিও কিভাবে আসতে পারে। এভাবে ডিটেইলস হচ্ছে আসলে এক্সপ্লেইন করে আমাদের ক্লাসগুলো নেওয়া হয়। যার কারণে সুবিধা কি আপনি একটা কোয়েশ্চেন পড়লেন বা একটা রিকল সলভ করলেন বা একটা কোয়েশ্চেন টপিকটা পড়লে দেখেন যে ওইটার সাথে রিলেটেড এসসিইতে যতগুলো ডিজিজ আছে বা যতগুলো আপনার যত প্যাটার্নে কোয়েশ্চেন হতে পারে তার সম্পর্কে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। রিকল গুলো পড়া হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। রিকল আপনাকে ভালো মতো পড়তেই হবে। রিকলে আপনার ভালো দক্ষতা রাখতেই হবে। রিকলের কিছু শর্টকাট আছে, কিছু মেইন কি পয়েন্ট আছে। কি পয়েন্ট গুলো কিভাবে খুঁজে বের করতে হয় বা কিভাবে হচ্ছে কি পয়েন্টের উপর বেসিস করে আপনার ধারণা বা ডায়াগনোসিস চেঞ্জ হয়ে যাবে বা ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এসব কিছু আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। আগে একটা সময় ছিল যে হুবহু রিকল থেকে কোশ্চেন চলে আসতো একদম হুবহু মানে অপশন টু এভরিথিং সেম জিনিস। কিন্তু এখন আসলে বিষয়টা ওরকম ভাবে আসে না, একটু ওরা চেঞ্জ করে দেয়। কিন্তু হচ্ছে সেম টপিক, রিকলের টপিক সেম কোশ্চেনের মধ্যেই থাকে। যার কারণে রিকলটার উপর আপনার যত দক্ষতা বাড়বে ততই হচ্ছে আপনার পাস করার রাস্তাটা স্মুথ হয়ে যাবে। মানে এটাই হচ্ছে আমি বলবো যে এমআরসিএস পার্টের 60% প্রিপারেশন হচ্ছে আসলে রিকলের উপর জোর দিয়ে করাটাই বেটার বা করা উচিত। যারা পাস করেছে তাদেরকে দেখবেন রিকলের উপর জোর দিয়েই তারা হচ্ছে অনেক ভালো একটা মার্কস ক্যারি করেছে। আপনারা সবাই হচ্ছে কিভাবে পড়বেন, ক্লাসগুলো করবেন, রিকল গুলো সুন্দর মতো দেখবেন বা সলভ করবেন। মেন্টরদের কাছে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো ধরনের কোনো রিকল নিয়ে ফার্স্টে আপনার কোনো ডাউট আছে, ক্লাসের মধ্যে সুন্দর মতো ডিসকাস করে নিবেন। মেন্টরকে জিজ্ঞেস করবেন, মেন্টর অ্যান্সার বলে দিবে। প্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের জেনেসিসের হচ্ছে রিকল ডিসকাশন করার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই গ্রুপটাতে আসলে আমরা যারা পার্টে পরীক্ষা দিয়েছিলাম বা আমরা সবাই দিচ্ছি তারা সবাই ওখানে মোটামুটি অ্যাড আছে। আপনার রিকল রিলেটেড যে কোনো কোশ্চেন হোক বা যে কোনো রিকল নিয়ে আপনার কোনো ডাউট হচ্ছে আপনি সেই গ্রুপে হচ্ছে এসএমএস করবেন আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাদের ২৪ ঘন্টা মেন্টর সাপোর্ট যারা আছে কেউ না কেউ অনলাইনে থাকে, কেউ না কেউ সেটা দেখে, সেটার ব্যাপারে অ্যান্সার ক্লিয়ার করে দেয় এবং ডিসকাশন করা হয়। প্লাস আপনারা নিজেরা যারা পরীক্ষা দিবেন পার্ট এ তে আপনারা নিজেরা হচ্ছে ওই গ্রুপে ডিসকাশন করবেন। ট্রাস্ট মি এটা অনেক হেল্প করে। আমি যখন এপ্রিল ডায়েটে পরীক্ষা দিয়েছিলাম রিকল গ্রুপটা থেকে আমি অনেক হেল্প পেয়েছি। নিজেরা আমরা ডিসকাস করতাম, নিজেরা হচ্ছে বিভিন্ন টপিকে জানাশোনা হতো, নলেজ এক্সচেঞ্জ করতাম। তাতে দেখা গেছে আমাদের খুব কমপ্লিট একটা প্রিপারেশন হয়েছে। তো আপনারা সবাই, আমি সবাইকে বলবো ক্লাসগুলো করবেন, রিকল তো করবেনই, পাশাপাশি হচ্ছে অবশ্যই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওটাতে আপনারা সবাই অ্যাক্টিভ পার্টিসিপেশন করবেন। ফার্স্টে হচ্ছে আপনি অ্যান্সার জানেন, আপনি অ্যান্সার করছেন না, ডোন্ট গো ফর দ্যাট। আপনি অ্যান্সার জানেন, আপনি সেটা অ্যান্সার করেন। বা আপনারও এমনও হতে পারে আপনি যে অ্যান্সারটা জানেন সেটা ভুল হতে পারে। আরেকজন এসে সেটা আপনাকে কারেক্ট করে দিবে। আপনার নিজের সংশোধন হওয়ার একটা বড় সুযোগ আছে। যার কারণে এমআরসিএস পার্টির জন্য বা এই ব্যাচের জন্য ক্লাস করবেন, রিকল গুলো নিজে সলভ করবেন। প্রতিটা অপশন প্রতিটা স্টেম বুঝে সলভ করবেন কোনটা কেন হচ্ছে কোনটা কেন না। আর রিকল গ্রুপে মাস্ট ডিসকাশন করবেন। তাহলে দেখবেন আপনাদের খুব সুন্দর কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে এবং খুব ইজিলি আপনারা পার্টের জার্নিটা শেষ করতে পারবেন এবং খুব ভালো মার্কসের সাথে শেষ করতে পারবেন। থ্যাংক ইউ। আমি রিকল সম্পর্কে মোটামুটি বলে ফেলছি, এটার ইম্পর্টেন্স সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ। ফাহিম ভাই বাকি ব্যাপারে। থ্যাংক ইউ রাকা আপুকে। উনি হচ্ছে অনেক অল্প টাইমে অনেক সুন্দর করে আমাদেরকে এই এমআরসিএস রিকলস এর যে স্ট্র্যাটেজি গুলো সেগুলো বুঝিয়ে দিয়েছেন। এবং আসলেই এমআরসিএস এর পাশ করার জন্য রিকলস যেই টপিকস গুলো সেগুলো হচ্ছে ট্রাম্প কার্ড। এবং এগুলো ছাড়া আমাদের এমআরসিএস পাশ করাটা খুবই দুরূহ হয়ে যায়। সো রিকল কোশ্চেন গুলো সলভ এবং রিকল কোশ্চেনের যে টপিক গুলো আছে সেই টপিকগুলো আপনারা ভালো করে যদি বারবার রিভাইজ দেন, এটাই আপনার জন্য পাস করার জন্য অনেকটাই ইজি হয়ে যাবে।
আমাদেরকে আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছেন ডাক্তার আবুল বাশার ভাইয়া। আ আমি ভাইয়াকে অনুরোধ করছি আমাদের সাথে কিছু আ উম শেয়ার করার জন্য। ডাক্তার আবুল বাশার ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফাহিম ভাইকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আজকের ব্যাচটা একটা অনবদ্য ব্যাচ আমাদের এমআরসিএস ডিগ্রি যারা কমপ্লিট করতে চান, যারা নিতে চান, তাদের সকলের কাছে একটা প্রিয় ব্যাচ। তো এই ব্যাচটা সম্পর্কে আমি কিছু কথা বলবো প্রথমে। প্রথমত হচ্ছে এই ব্যাচটা আমাদের কাদের জন্য, এটা যদি আমরা খেয়াল করি তাহলে এই ব্যাচটা আসলে যারা এমআরসিএস এর স্টাডি ম্যাটেরিয়াল আগে হয়তো পড়েছিলেন কোনো কারণে, পরীক্ষা দেননি, এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে যারা এফসিপিএস পার্ট ওয়ানের প্রিপারেশন নিয়েছিলেন তাদের জন্য। আপনি যদি খেয়াল করেন যে আপনি এফসিপিএস পার্ট ওয়ানের প্রিপারেশন কমপ্লিট করার পরে আপনি যদি রিকল গুলো ডিটেলস করেন, সলভ করেন, মেন্টরদের সাথে কনফিউশন গুলো ক্লিয়ার করেন, তাহলে আপনার জন্য কিন্তু প্রিপারেশনটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আমি আমার জার্নিটা যদি একটু শেয়ার করি, আমি কিন্তু জুলাই এফসিপিএস পার্ট ওয়ান দিয়েছিলাম, তারপর নভেম্বরে রেসিডেন্সি দিয়েছিলাম, আর জানুয়ারিতে এমআরসিএস পার্ট এ দিয়েছিলাম। তো রেসিডেন্সির পরে আমার পার্ট ওয়ান প্রিপারেশনটা একটা সময়ব্যাপী ছিল, সো মোটামুটি পড়ার মধ্যেই ছিলাম। রেসিডেন্সি পরে যে 1 মাস 10 দিন পেয়েছিলাম, এটা কিন্তু আমি এর মাঝে আর কোন এমআরসিএস বা অন্য কিছু কিন্তু করতে পারি নাই। কারণ হচ্ছে 1 মাস 10 দিনে আমি রিকল গুলোই মেন্টরদের সাথে আলোচনা করে বুঝে বুঝে প্রত্যেকটা কনফিউশন ক্লিয়ার করে আমি কিন্তু করেছিলাম। ফলে আলটিমেটলি আমার প্রিপারেশন কিন্তু কোনো ঘাটতি হয় নাই। আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম মনে হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন রিকল থেকে আসে, কিন্তু আপনি যদি কনসেপ্টটা ক্লিয়ার করে পড়েন, একটু এদিক ওদিক বুঝতে পারেন যে বিষয়গুলো কিরকম ভাবে আসছে, তাহলে কিন্তু আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। আমি এই কারণে এটা বললাম আমার জার্নিটা, যে রিকলের গুরুত্ব আসলেই এরকম। কিন্তু অনেকে কি করে, অনেকে মনে করে যে আমি রিকল প্রশ্ন করছি, এই প্রশ্নটা আমি এরকম হলে এরকম, এরকম হলে এরকম অ্যান্সার মুখস্থ করে নিলাম। ফলে কি হয়, যখন আপনি পরীক্ষা দিবেন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে না, তখন হচ্ছে আপনার কিছু কনফিউশন তৈরি হবে, জানা জিনিসগুলো আপনার ভুল হয়ে যাবে। আমাদের সময় কিন্তু মোটামুটি একটা ছিল, প্রশ্ন কিন্তু মোটামুটি জানুয়ারি ব্যাচ একটু কঠিনই হয়, আর সেই ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ একটু কম থাকে। সো এটা আসলে নির্দিষ্ট কোনো না, মানে মোটামুটি কম থাকে জানুয়ারিতে, এটা অনেক ক্ষেত্রে দেখা যায়। সো এই বিষয়টা এই কারণে বললাম যে আপনার যখন প্রিপারেশনটা কমপ্লিট হবে, যখন আপনি বুঝতে পারবেন যে এই টপিকস থেকে প্রশ্ন আসবেই এবং বিভিন্ন ভাবে প্রশ্নগুলো আসতে পারে, যখন এই কনফিউশন গুলো আপনি ক্লিয়ার করতে পারেন, তখন হচ্ছে আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। আপনি কখনো কিন্তু এক্সপেক্ট করিয়েন না যে আপনি পরীক্ষা দিলেন আর হুবহু একটা প্রশ্ন পেয়ে গেলেন, তাড়াতাড়ি দেখাই দিলেন, এটা কিন্তু এমআরসিএস এর ক্ষেত্রে এক্সপেক্ট করবেন না, মানে এক্সপেক্ট করবেন না। আপনার টার্গেটটা থাকবে যে টপিকসটা আসবে আমি সম্পূর্ণ বুঝেই পড়বো, এবং তার যত প্রোস এন্ড কনস আছে সবকিছু জানার চেষ্টা করব, মেন্টরদের সাথে কনফিউশন গুলো ক্লিয়ার করব, তারপরে আমি পরীক্ষা দিব। এবং আপনি সবচেয়ে বেশি অবাক হবেন, রাকা আপু যে গ্রুপটার কথা বললেন, আমাদের পরীক্ষার আগে 10-15 দিন খুবই কনফিউশন থাকে। কারণ কি, প্রত্যেকটা ডায়েটে 10-15টা প্রশ্ন এরকম থাকে যেগুলো খুবই কনফিউজিং। পুরো সিনারিও যেমন আমরা পাই না, সেরকম ভাবে আবার এমনও হয় যে আমরা বুঝতে পারি না কোনটা অ্যান্সার হবে। এই কারণে আমাদের মাঝে অনেক কনফিউশন তৈরি হয়। এই সময় মেন্টরদের সাপোর্টটা যে কত বেশি গুরুত্বপূর্ণ কনফিউশন টপিকস গুলো নিয়ে, এবং এই রিকল ব্যাচে যারা যুক্ত হবে তাদের আমরা স্পেশাল ভাবে এই জিনিসটাকে অনেক বেশি ফোকাস করব, যাতে কোনো কনফিউশন নিয়েই পরীক্ষার হলে যেতে না হয়। সর্বোপরি আমাদের এই ব্যাচটার যে উদ্দেশ্য, যে আপনি প্রত্যেকটা ক্লাস ভালোভাবে করার চেষ্টা করবেন, লাইভে করার চেষ্টা করবেন, যেই যেই বিষয়গুলো শেয়ার করার বিষয়, যেগুলো নিয়ে আপনার কনফিউশন থাকবে মেন্টরকে বারবার জিজ্ঞাসা করবেন। এবং আপনার কোনো প্রশ্নের কনফিউশন থেকে, মানে মেন্টরও কোনো সময় কনফিউশনে পড়ে যেতে পারে, এটা হতেই পারে, সেক্ষেত্রে আমাদের ডিসকাশন গ্রুপ আছে মেন্টরদের, আমরা নিজেদের মাঝে আলোচনা করে যেটা সবচেয়ে পারফেক্ট অ্যান্সার হবে সেটাই আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো। কিন্তু একটা কথা খেয়াল করবেন, যে আমাদের যে ইয়াগুলো হয়, আমাদের যে রিকল প্রশ্নগুলো আমরা পাই, এটা কিন্তু হুবহু এমআরসিএস এর প্রশ্ন না। এটা হচ্ছে আমাদের ডক্টররা যে পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে তারা যে প্রশ্নগুলো বলে যে এই প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটা এসেছে, সেটা অনুযায়ী কিন্তু আমরা সাজাই। তো এই জিনিসটা মাথায় রাখবেন। এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা রিকলস ম্যাটেরিয়াল। তো আলটিমেটলি এখানে আপনি হুবহু একটা প্রশ্ন পাবেন না, কিন্তু আপনি বুঝতে পারবেন প্রশ্নটা কিভাবে আছে। যেমন 300টা প্রশ্ন, 300টার মধ্যে হয়তো 200টা বা 210টা পাওয়া যায়, বাকিগুলো টপিক জানা যায় যে এই টপিক থেকে প্রশ্ন আসছে।
তো এরকম ভাবে আপনি পাস ইয়ারের রিকল যদি বুঝে বুঝে পড়েন, আপনার কোনো কনফিউশন থাকবে না। কিন্তু মূল কথা হচ্ছে আপনার এফসিপিএস পার্ট 1 বা এমআরসিএস এর প্রিপারেশন আগে একবার কমপ্লিট থাকতে হবে। তাহলে এই জিনিসগুলো আপনি যখন প্রশ্ন আকারে পড়বেন, কনফিউশন গুলো ক্লিয়ার হবে, এই জিনিসগুলো আপনি আরো ভালোভাবে আয়ত্ত করতে, এটা হচ্ছে মানে মূলত আপনাদের জন্য কথা। তো আমরা চেষ্টা করব সর্বোচ্চটুকু দেওয়ার, এবং এই ব্যাচের মাধ্যমে সর্বোচ্চটুকু যাতে নেওয়া যায়। এই ব্যাচে যারা ভর্তি থাকে বরাবরই তারা অনেক বেশি, মানে রিকল ব্যাচে যারা বিশেষ করে তারা অনেক ভালো মার্ক ক্যারি করে এবং প্রত্যেকবার 100% সফলতাই হয়। তো আমাদের এই ব্যাচটা এবার একটু এক্সটেন্ডেড, প্রত্যেকবার আমাদের 8টা রিকল পড়ানো হয়, কিন্তু এই ব্যাচটা আমাদের স্পেশাল, যেখানে আমাদের 16টা রিকল পড়ানো হবে। অর্থাৎ মোটামুটি 5 বছরের যে রিকল গুলো আপনাকে পড়তেই হয় সেগুলো আপনার পড়া হয়ে যাবে। ফলে আর কোনো কনফিউশন থাকবে না, আপনি একটা সুন্দর প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে অ্যাপিয়ার করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে কথা। তবে আপনার চেষ্টা থাকতে হবে সর্বোচ্চ, আমাদের কাছ থেকে যাতে সর্বোচ্চটুকু নিতে পারেন সেই মন মানসিকতা থাকতে হবে, আমরা দেওয়ার জন্য প্রস্তুত ইনশাল্লাহ। ধন্যবাদ ফাহিম ভাইকে এবং সকলকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ ডাক্তার আবুল বাশার ভাইয়াকে। অনেক কনসাইজ এবং মানে বুদ্ধিদীপ্ত যেই আলোচনার মাধ্যমে উনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আসলে কাদের জন্য এই ব্যাচ। যারা আমাদের এখানে অলরেডি একবার এফসিপিএস পাস পার্ট 1 পাস করে গিয়েছেন, অথবা একবার এফসিপিএস এর জন্য প্রিপারেশন ভালোভাবে নেওয়া আছে। অর্থাৎ এফসিপিএস এর সিলেবাস যাদের একবার ভালোভাবে আয়ত্তে আছেন, এবং যারা অলরেডি ট্রেনিং বা হচ্ছে রেসিডেন্সি তে আছেন, তারা যদি আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, সবচাইতে বেশি বেনিফিটেড কিন্তু তারাই হবেন। যদি আপনারা নতুন করে একদম একদম জিরো থেকে যদি শুরু করতে চান, তাহলে তাদের জন্য এই ব্যাচটা আমাদের জন্য রিকমেন্ডেড হবে না। আমাদের জন্য সেই হিসেবে এপ্রিল ডায়েটের জন্য লং ব্যাচ এবং জানুয়ারির ডায়েটের জন্য আমাদের রেগুলার ব্যাচ বর্তমানে চালু আছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা সেই ব্যাচের জন্য আপনারা ভর্তি হতে পারবেন। তবে এমআরসিএস যেহেতু হচ্ছে যে মানে অনেকগুলো মানে মানে এক্সপেন্সিভ একটা এক্সাম, সেজন্য আপনাদেরকে আমাদের রিকমেন্ডেশন থাকবে, যদি আপনারা একবারে শূন্য থেকে শুরু করতে চান, তাহলে 6 মাসের একটা প্রিপারেশন আপনারা যদি নেন, তাহলে আপনারা কনফিডেন্টলি এক্সামে ইনশাল্লাহ পাশ করে যাবেন। আর যদি আপনারা আগে থেকে একবার প্রিপারেশন থাকে এবং আপনার বেসিকটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আপনারা এই আমাদের এই 5 ইয়ার্স যে রিকল ব্যাচ, সেটিতে আপনারা ভর্তি হতে পারবেন। এবং এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য আপনারা আজকে যারা আমাদের সাথে জয়েন আছেন, তাদের জন্য আমাদের যে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, সেই গ্রুপের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই জুমের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন করতে পারবেন। এবং আমাদের ফেসবুক যে লাইভের পোস্ট গ্রুপে, সেখানেও আমি কমেন্ট সেকশনে গ্রুপের লিঙ্কটি দিয়ে দিয়েছি। সেখান থেকেও আপনারা আমাদের ডেডিকেটেড যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর হচ্ছে এমআরসিএস পার্ট এ রিকলস, সেখানে আপনারা জয়েন হতে পারবেন। এবং সেই গ্রুপে আপনারা এনি টাইম, যে কোনো সময় 24/7 আপনাদের এমআরসিএস এর পার্ট এ রিলেটেড যে কোনো রকম কনফিউশন, যে কোনো কোশ্চেন, যে কোনো ডিসকাশন আপনারা সেখানে করতে পারবেন। এবং সেখানে আমাদের সব রকম মেন্টর এবং আমাদের প্রিভিয়াস যারা এক্সামিনি ছিলেন বা ডক্টরস ছিলেন, ওনারা ওখানে অ্যাড আছেন। ওনাদের সাথে আপনারা এক্সটেন্সিভ একটা ডিসকাশন করে আপনাদের যত রকম কনফিউশন আছে সেগুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। এবং এছাড়াও আমাদের এই যে জেনেসিসের জন্য আমরা যেটা সবচেয়ে বেশি মানে হচ্ছে কনফিডেন্স থাকি, সেটা হচ্ছে আমাদের রিকলসটা অন্যান্য আমাদের যে কোচিং থাকে তার থেকে আমাদের এই রিকলস গুলো অনেক বেশি এনরিচ থাকে। এবং এই সবচেয়ে বেশি কনসেপ্ট ক্লিয়ার করে শুধুমাত্র জেনেসিসেই পড়ানো হয়। এবং এই জন্য আমরা কনফিডেন্টলি এই ব্যাচটা রান করতে পারছি। আপনারা জানেন জানুয়ারি ব্যাচের জন্য রিকলস ব্যাচটা কতটুকু ইম্পর্টেন্ট। নরমালি 8টা রিকলস আমরা হচ্ছে সলভ করি যে কোনো লং ব্যাচ বা রেগুলার ব্যাচ, কিন্তু এই ডেডিকেটেড ফর 5 ইয়ার্স রিকল ব্যাচে আমরা প্রায় 16টা রিকলস আমরা এখানে সলভ করব। এবং এটার পাশাপাশি আমরা মানে যেই মানে জানুয়ারির জন্য এক্সটেন্সিভ যেই কোশ্চেনগুলো আছে, মানে মানে আপনারা তো মানে হুবহু কমন পড়বে না, এটা যেমন বাস্তবতা।
ঠিক কিন্তু আপনার হচ্ছে যদি সিলেবাসের বাইরে এমন কোনো কোশ্চেন থাকবে সেটাও কিন্তু না। সো আপনারা যদি সিলেবাসের ভেতরে যেই কোশ্চেনগুলো বারবার জানুয়ারি ডায়েটে এসেছে এবং কিছু কোশ্চেন থাকে যেগুলো কনফিউজিং এবং এই কোশ্চেনগুলো হুবহু কিন্তু আমরা পাই না। আমরা হচ্ছে যে মানে আপনারা জানেন এই কোশ্চেনগুলো আরসিএস থেকে কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হয় না। এটা আমরা হচ্ছে স্টুডেন্টের থেকেই মানে আমরা হচ্ছে কালেক্ট করে নিই। সো আমরা হচ্ছে যে যেই কোশ্চেন গুলো এবং কোশ্চেনের যে স্টেম গুলো কাছাকাছি আমরা এগুলো ডিসকাশন করে একটা আইডিয়া নিতে পারি আসলে রিয়েল এক্সামে আপনারা কি রকম আপনাদের এক্সপিরিয়েন্সটা হবে। সো আপনাদেরকে সেই জিনিসটাই ইজি করে দেওয়ার জন্য এবং কম্প্রিহেন্সিভ যে প্র্যাকটিস এবং রিয়েল টাইম এক্সামের যে মক ব্যাচ যেই এক্সামগুলো আছে সেই টেস্টের মাধ্যমেই আপনারা কনফিডেন্টলি যেন আপনারা এক্সামটা দিতে পারেন এবং ইনশাল্লাহ সবাই পাশ করে যেতে পারেন প্রথম চেষ্টাতেই। সেই শুভকামনাই আপনাদের জন্য থাকবে এবং সেই প্রয়াসেই আপনাদেরকে আমরা উম আজকের এই সেশনটা এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।